বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা বন্ধুরা আমার তাদের কাছে গেলেন, গিয়ে দেখলেন ওই রাকাল সাহাবী। বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা ওকে চিনো না, তোমরা ওকে চিনো না, আমি ওকে চিনি। ও কিছুক্ষণ পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর কোনো আমলের তার সুযোগ নেই একমাত্র জিহাদ ছাড়া। আমি যখন তাকে জিহাদের কথা বললাম, সে তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সে শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা তাকে গোসল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের আদর্শ ও সৌন্দর্য। এই বিষয়টার উপর আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে ইখলাসপূর্ণ আমলের নিয়তে কথাগুলো বলার আর শোনার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দিন যত বেশি আগাচ্ছে, দিন যত বেশি গড়াচ্ছে, তত বেশি আমার দেশ সর্বদিক থেকেই উন্নত সাধন করতেছে। একটা সময় তো আমার দেশের মধ্যে এমন অবস্থা ছিল যে যারা কৃষি কাজ করত, কৃষি কাজ করতে গিয়ে কৃষক জমিনের মধ্যে গরু নিয়ে হাল চাষ করত। তথ্য প্রযুক্তির এই যুগে আমার দেশ এত উন্নত সাধন করছে, এখন আর কৃষিকাজের জন্য গরু দিয়ে হাল চাষ করা প্রয়োজন হয় না, মেশিন আবিষ্কার হয়ে গেছে। একটা সময় আমার দেশের মধ্যে অবস্থা এমন ছিল, কৃষক ধান এবং চাউল এগুলাকে গড়ে তুলতে হলে হাড় ভাঙা পরিশ্রম করতে হতো। বর্তমানে আমার দেশ এতটুকু উন্নত সাধন করছে, এখন আর ধান চাউল এগুলাকে গড়ে তুলতে হাড় ভাঙা পরিশ্রমের প্রয়োজন হয় না। তথ্য প্রযুক্তির এই যুগে অনেক অনেক মেশিন আবিষ্কার হয়েছে। একটা সময় তো আমার দেশের মধ্যে এমন ছিল, একজন মানুষ তার কোনো এক কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত যেতে হলে পায়ে হেঁটে যেতে হতো। আজ বিশ্বের মধ্যে সারা বিশ্ব, এমনকি আমার দেশ এত উন্নত সাধন করছে যে এখন একজন মানুষ ঘর থেকে বের হলে আর হাঁটার প্রয়োজন হয় না। একটা সময় আমাদের দেশের মধ্যে অবস্থা এমন ছিল, একটা মানুষ যদি কোনো এক কাঙ্ক্ষিত জায়গায় তার সংবাদ পৌঁছাতে চাইতো, তাহলে চিঠির মাধ্যমে পৌঁছাতে হতো। আর এই চিঠিটা কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত পৌঁছতে হলে 2-3 দিন, 5 দিন, 1 মাসের সময় লেগে যেত। তথ্য প্রযুক্তির এই যুগে বাংলাদেশ এত উন্নত সাধন করছে, এখন ঘরে বসে থেকেই তাম পৃথিবীর খবর মুহূর্তের মধ্যেই নেওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম কথাটা? তথ্য প্রযুক্তির এই যুগে ঘরে থেকেই মানুষ তাম পৃথিবীর খবর নিতে পারে। একটা সময় তো আমার দেশের অবস্থা এমন ছিল, 5-7 গ্রাম খুঁজে একজন শিক্ষিত মানুষ পাওয়া যেত না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষিত মানুষ রয়েছে। একটা সময় আমার দেশের অবস্থা এমন ছিল, 5-7 গ্রাম খুঁজে একজন হুজুর পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন তো প্রত্যেক ঘরে ঘরে হুজুর রয়েছে। একটা সময় এমন ছিল, 5-7 গ্রামে একটা মাদ্রাসা ছিল, 5-7টা গ্রামে একটা স্কুল ছিল। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন স্কুল আর মাদ্রাসা রয়েছে। এতটুক আলোচনার দ্বারাতে আমরা কি বুঝলাম? বুঝলাম দিন যত বেশি আগাচ্ছে, তত বেশি আমার দেশ সর্বদিক থেকেই উন্নত সাধন করতেছে, সর্বদিক থেকে আমার দেশ উন্নত হচ্ছে। তবে একটা দুঃখের বিষয়, আফসোসের বিষয়, দিন যত বেশি আগাচ্ছে তত বেশি আমার দেশের মুসলমানরা ইসলামের আদর্শ সংস্কৃতি থেকে দিন দিন পিছিয়ে আসতেছে। দিন যত বেশি আগাচ্ছে সর্বদিক থেকে আমার দেশ উন্নত সাধন করতেছে, তবে দিন যত বেশি আগাচ্ছে তত বেশি আমার দেশের মুসলমানরা ইসলামের আদর্শ আর সংস্কৃতি থেকে দিন দিন পিছিয়ে আসতেছে। বরং ইসলামের সংস্কৃতি, সভ্যতা, আদর্শ এগুলাকে মাইনাস করে আজকের যুগের মুসলমানরা দিন দিন পশ্চিমা সভ্যতা, ইহুদি খ্রিস্টানদের আদর্শ আর তাদের কালচারকে আজকে মানুষ গ্রহণ করতেছে। দিন যত বেশি আগাচ্ছে ইসলামের সভ্যতাকে মাইনাস করে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদের আদর্শ দিন দিন মানুষ গ্রহণ করতেছে।
অথচ কোন মানুষের রচিত কোন ধর্ম, কোন মানুষের থিওরি, এগুলো দ্বারা একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিপূর্ণ সবকিছুর সমাধান কোন ধর্মের মধ্যে নেই। একটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম ধর্মের মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মধ্যে দান করছেন। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আমি যে আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি সূরা মাইদা, একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। তিনটা শব্দ। আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে একটা বোঝার বিষয়, আজ আল ইয়াউম শব্দ দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন? আল ইয়াউম শব্দ দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন? আজ বলতে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন? এই আয়াতের একটা শানে নজুল রয়েছে। শানে নজুল হচ্ছে কুরআন নাজিলের প্রেক্ষাপট। শানে নজুলটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়া প্রায় 3 মাস আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হজ করছিলেন 1 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যে হজের নাম হচ্ছে বিদায় হজ। এই হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফা ময়দানে অবস্থানরত অবস্থায় শুক্রবারের দিন বাদাল আসর কুবাইলে মাগরিব এমন মুহূর্তে আল্লাহ তাআলা, আমি যে আয়াতখানটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করছেন। তাহলে আল ইয়াউম শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিদায় হজের যে দিবস, বিদায় হজের দিবস, এই হচ্ছে উদ্দেশ্য আল ইয়াউম শব্দ দ্বারা। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন বলতে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন, এটা মুসলমানের বোঝা দরকার। দিন বলতে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন, দিন অর্থ কি, এবং দিন দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন। উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, বাংলা ভাষায় দিন বলতে ওটাকে বোঝানো হয় রাত্রের বিপরীত যেই দিন, সেই দিনকে বোঝানো হয়। উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, বাংলা ভাষায় রাত্রের বিপরীত যেই দিন, সেই দিনকে বোঝানো হয়। পক্ষান্তরে কুরআনুল কারীমের মধ্যে যে দিন শব্দ রয়েছে, এই দিন দ্বারা কিন্তু রাত্রের বিপরীত যে দিন, সেই দিন উদ্দেশ্য নয়, সেই দিন উদ্দেশ্য নয়। তাহলে কোন দিন উদ্দেশ্য? আর দিন শব্দের অর্থ কি? দিন শব্দের নির্দিষ্ট অর্থ নেই, যেহেতু কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিন শব্দ বিভিন্ন জায়গায় ব্যবহার করছেন বিভিন্ন অর্থে। দিন শব্দ আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার করছে। আপনাদেরকে সহজে বোঝাবার জন্য বলি, সূরাতুল ফাতিহার মধ্যে দিন শব্দ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিফল দিবস, কর্মফল দিবস। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে এটা। কুরআনে কারীমের আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে ধর্ম, ধর্মের বিষয়ে তোমরা বাড়াবাড়ি করো না। কুরআনে কারীমের আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আকিমুদ্দিন। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে ইসলামের সহিহ আকীদা, ইসলামের সহিহ আকীদা। তাহলে কুরআনে কারীমের 3 জায়গায় দিন শব্দ 3 অর্থে ব্যবহার হয়েছে। আমি আপনাদের খিদমতে যে আয়াত তেলাওয়াত করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা এখানে দিন দ্বারা কি বুঝাইতে চাইলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের মধ্যে দিন শব্দের অর্থ হচ্ছে ইসলামের বিধিবিধান, ইসলামের বিধিবিধান। তাহলে আমরা কি বুঝলাম? কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিন শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। আমি যে আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিন দ্বারা ইসলামের পরিপূর্ণ বিধান, সেটাই বুঝাইতে চাইছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, আকমালতু লাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ শব্দ দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন, এটাও বোঝার বিষয়।
আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী পাঠাইছেন, সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর ধর্মের নামই ছিল ইসলাম। সমস্ত নবীর ধর্মের নাম কি ছিল? ইসলাম। সমস্ত নবীর ধর্মের নাম ইসলাম। আমাদের নবী ব্যতীত পূর্বেকার যত নবী ছিল সমস্ত নবীদের ধর্ম ছিল পূর্ণ। আমাদের নবী ব্যতীত পূর্বেকার যুগের যত নবী ছিল সমস্ত নবীদের ধর্ম ছিল পূর্ণ, আর আমাদের নবীর ধর্ম হচ্ছে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আমাদের নবীর পূর্বে যে সমস্ত ধর্ম ছিল সেই সমস্ত ধর্ম ছিল কামিল, পূর্ণ। আমাদের নবীর ধর্ম হচ্ছে আকমাল, পরিপূর্ণ। অন্যান্য নবী পৃথিবীতে যখন আসছেন উনি চলে গেছেন, উনার শরীয়ত শেষ। আরেক নবী পৃথিবীতে আসছেন, নতুন শরীয়ত দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করছেন। এরকম ধারাবাহিকভাবে প্রত্যেক নবী দুনিয়াতে আসছেন, চলে গেছেন, আল্লাহ তাআলা নতুন নবী প্রেরণ করছেন। কিন্তু আমার আপনার নবী যখন আসলো, নবুয়তের এই বিষয়টা পরিপূর্ণ হয়ে গেল। আর কোন নবী পৃথিবীতে আসবে না, আর কোন ধর্ম পৃথিবীতে আসবে না। এজন্য আমার আপনার যে ধর্ম, আমাদের নবীর যে ধর্ম, সেই ধর্ম হচ্ছে আকমাল, পরিপূর্ণ। যেই ধর্মের পর কোনো ধর্ম পৃথিবীতে আসবে না, যেই দিনের পর পৃথিবীতে কোনো দিন আসবে না, যেই শরীয়তের পর পৃথিবীতে কোনো শরীয়ত আসবে না, যেই কুরআনের পর পৃথিবীতে কোনো আর কিতাব আসবে না, যেই নবীর পরে পৃথিবীতে আর কোনো নবীও আসবে না। এজন্য আকমাল, আমার আপনার যে ধর্ম সেটা পরিপূর্ণ। নবীর পরে কোন নবী পৃথিবীতে আর আসবে না। এই জন্য আমাদের দেশের মধ্যে একটা বান্ত আকীদার এক ফেরকা রয়েছে, যাদেরকে বলা হয় কাদিয়ানি। এই সমস্ত কাদিয়ানিদেরকে আমরা কি বলে ঘোষণা দিচ্ছি? কাফের। কি বলে ঘোষণা দিচ্ছি? কাফের। সকলে বলুন কাফের, কাফের, কাদিয়ানি, কাফের। সবাই বলুন কাফের, কাফের, কাদিয়ানি, কাফের। নবীর পরে পৃথিবীতে কোনো নবী আর আসবে না, আমাদের নবীর পর পৃথিবীতে কোনো নবী আসবে না। এই আকীদা বিশ্বাস যারা স্থাপন করবে, আমাদের নবীর পর পৃথিবীতে আরো নবীর ধারাবাহিকতা রয়েছে, তাদেরকে বলা হয় কাদিয়ানি। ওরা আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না, যার কারণে কাফের, কাফের, কাদিয়ানি, কাফের। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে দিল দিয়ে বুঝবেন। এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে, কোন ধর্মই মহান মালিক আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একমাত্র ইসলাম ধর্ম ব্যতীত। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন, وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। এই পৃথিবীতে বন্ধুরা আমার, মহান মালিক আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মই হচ্ছে বন্ধুরা আমার ইসলাম। ইসলাম ধর্ম ব্যতীত কোনো ধর্মই মহান মালিক আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য মুসলমান, কোনো ব্যক্তি যদি পরকালে নাজাত পেতে চায়, কোনো ব্যক্তি যদি পরকালে মুক্তি পেতে চায়, তাহলে নিঃসন্দেহে বন্ধুরা আমার ওই ব্যক্তিকে ইসলাম ধর্মের অবলম্বী হতে হবে। ইসলাম ধর্মের অবলম্বী ব্যক্তি ছাড়া অন্য কোনো ধর্মের অবলম্বী হলে সেই ব্যক্তি কোশ্চিনকালেও নাজাত পেতে পারবে না। ইসলাম বন্ধুরা আমার এমনই এক সুন্দর জীবন ব্যবস্থা। ইসলাম একটা ধর্ম, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বন্ধুরা আমার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেক্টরে বন্ধুরা আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে। ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মে বন্ধুরা আমার এমনটি নেই। শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যেই একটা মানুষ কিভাবে তার ব্যক্তিগত জীবন কাটাবে, ইসলামের মধ্যে তার নিয়ম নীতি রয়েছে। বন্ধুরা আমার একটা মানুষ কিভাবে তার ফ্যামিলিগত জীবন কাটাবে, সেটাও ইসলামের মধ্যে নিয়ম নীতি রয়েছে। একটা মানুষ কিভাবে সমাজ পরিচালনা করবে, সেটার নিয়ম নীতি ইসলামের মধ্যে রয়েছে। এমনকি বন্ধুরা আমার একটা মানুষ কিভাবে তার রাষ্ট্র পরিচালনা করবে, সেই নিয়ম নীতি ইসলাম ধর্মের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। একটা মানুষ কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেটার নিয়ম নীতি ইসলাম ধর্মের মধ্যে রয়েছে। বড় আফসোসের বিষয়, আমাদের দেশের মধ্যে মানুষের অবস্থা এমন, মসজিদে ঢুকছে ইসলাম মানতে রাজি আছে, মসজিদ থেকে বের হয়েছে ইসলামের খবর নাই। রমজান মাস আসছে ইসলাম মানতে রাজি আছে, রমজান মাস চলে গেছে ইসলামের খবর নাই। হজের মাস আসছে ইসলাম মানতে রাজি আছে, হজ শেষ হয়ে গেছে ইসলাম শেষ হয়ে গেছে। যাকাতের বেলায় ইসলাম মানতে রাজি আছে, যাকাত দেওয়া শেষ
ইসলামও শেষ। এরকম নামদারি মুসলমান আমাদের দেশে আছে কি নেই? অবশ্যই রয়েছে। এই সমস্ত নামদারি মুসলমানেরাও পরকালে নাজাত পাওয়া তাদের জন্য কঠিন ব্যাপার। বড় আফসোসের সাথে আরো বলতে হয়, আমাদের এই দেশের মুসলমান, আমাদের এই দেশের মানুষেরা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আলেম খুতবা দিবে, এটা এই দেশের মানুষ চয়েস করে। মসজিদের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আলেম ইমামতি করবে, এই দেশের মানুষ এটা চয়েস করে। জানাজার নামাজের মধ্যে আলেম ইমামতি করবে, আলেম নেতৃত্ব দিবে, এই দেশের মানুষ এটা চয়েস করে। বড় দুঃখের সাথে বলতে হয়, এই দেশের মানুষ কোন আলেম সমাজ ব্যবস্থা পরিচালনা করুক, এই দেশের মানুষ এটা চয়েস করতে চায় না। কোন আলেম রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবে, এই দেশের মানুষ এটা চয়েস করতে চায় না। আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন তো দেখি, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে, আজ পর্যন্ত কেউ কি এমন একটা প্রমাণ দেখাতে পারবে বাংলাদেশের জমিন থেকে অর্থ সম্পদ টাকা চুরি লুণ্ঠন করে কোন আলেম বিদেশে পাচার করেছে, অথবা বাংলাদেশের অর্থ সম্পদ এগুলো লুণ্ঠন করে চুরি করে বিদেশে কোন এক দেশের মধ্যে ঘর বাড়ি করেছে, এমন কোন আলেম এই প্রমাণ কেউ কি দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে? কোশ্চেন কালেও এই প্রমাণ কেউ দেখাতে পারবে না। কোন আলেম দেশের সম্পদ চুরি করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি করছে, এমন প্রমাণ কেউ 50 বছরের ভিতরে দেখাতে পারবে না। এত আদর্শবান মানুষদেরকে আজকের যুগের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় মানুষ দেখতে চয়েস করে না। সমাজ পরিচালনা ক্ষেত্রে এই সমস্ত আলেমদেরকে মানুষ আজকে চয়েস করতে চায় না, বরং তাদেরকে চয়েস করতে চায়, বারবার তাদেরকে চয়েস করে যারা এই দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে কানাডার মধ্যে বেগম পাড়া করে, তাদেরকে মানুষ চয়েস করতে চায়। আফসোসের বিষয়, আজকে আফসোসের বিষয়, দেশের অর্থ সম্পদ চুরি করে বিদেশ বাড়িতে বাড়ি করে সেই সমস্ত মানুষদেরকে মানুষ বারবার ক্ষমতায় দেখতে চায়। আদর্শবান মানুষ, এই জাতির সবচাইতে বড় দয়ালু রাহবার হচ্ছে আলেম সমাজ। সেই আলেম সমাজকে আজকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না, দেশ পরিচালনা ক্ষেত্রে মানুষ দেখতে চয়েস করে না। বড় আফসোসের বিষয় এটা। আমরা তো বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি, বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, 5 বছর ক্ষমতা দরকার নেই, 1 বছর শুধুমাত্র ক্ষমতা আলেমদের কাছে দেশ পরিচালনা দিয়ে দেখুন, 50 বছরের স্বাধীনতার ইতিহাস আলেম সমাজ পরিবর্তন করে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 বছরের প্রয়োজন নেই, 1 বছরের জন্য দেশ পরিচালনা ক্ষমতা আলেমের কাছে দিয়ে দেখেন, এই দেশকে সোনার দেশে পরিবর্তন করে ছাড়বে। বিশ্বাস না হয় আফগানিস্তানের দিকে তাকাও, বিশ্বাস না হয় আফগানিস্তানের দিকে তাকাও, আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন, সেই দেশের আলেম ওলামারা তাদের দেশকে পরিবর্তন করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসের মধ্যে তারা আজকে মানুষের কাছে মডেল হয়ে গেছে। তারা আজকে অনেকে ভাবে আলেম ওলামা কি দেশ পরিচালনা করতে পারবে কিনা, দিয়ে দেখেন আপনারা আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, দেশকে সোনার দেশে পরিবর্তন করে দিয়েছে আলেম ওলামারা। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে দিল দিয়ে বুঝবেন, সেদিকে যেতে চাই না, লম্বা আলোচনা হয়ে যাবে। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে বন্ধুরা আমার, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি যত মহাব্বত আর ভালোবাসা, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভালোবাসা আর একটা জিনিসের প্রতি আকর্ষণ, সেটা হচ্ছে অর্থ সম্পদ। এই অর্থ সম্পদের জন্য বন্ধুরা আমার মানুষ এতই পাগল পারা যে বন্ধুরা আমার সেটা বলে শেষ করা যাবে না। অর্থ সম্পদ উপার্জন করার জন্য বন্ধুরা আমার মানুষ 7 সমুদ্র পাড়ি দিয়ে বিদেশ বাড়িতে চলে যায়। অর্থ সম্পদ উপার্জন করার জন্য অনেক মানুষ রাত্রে দিন করতেছে, দিনকে রাত করতেছে, নিজের জীবনটাকে বন্ধুরা আমার মানুষ অর্থ সম্পদের পিছনে বন্ধুরা আমার ব্যয় করে দিচ্ছে। অথচ বন্ধুরা আমার এই অর্থ সম্পদ যেন একজন মানুষ আরেকজন মানুষের হাত থেকে অন্যায়ভাবে বন্ধুরা আমার চিনিয়ে না নেয়, এজন্য ইসলাম বন্ধুরা আমার দিক নির্দেশনা দিয়েছে, মুসলমানের সম্পদ তো হেফাজত করবেই বন্ধুরা আমার, এমনকি কোন কাফের মুশরিকদের সম্পদও বন্ধুরা আমার মুসলমান নষ্ট করার পারমিশন ইসলাম দেয় না। অর্থ সম্পদ বন্ধুরা আমার আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, এই দেশের মাঝে আমরা দেখতেছি কত মানুষের ক্ষমতায় গেছে বন্ধুরা আমার, দেশের অর্থ সম্পদ চুরি করে বিদেশ বাড়িতে পাচার করে দিয়েছে। বড় আফসোসের সাথে বলতে হয়
এই দেশের মানুষ বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে সবচাইতে আদর্শবান মানুষ যারা আলেম ওলামাদেরকে বন্ধুরা আমার আজকে বন্ধুরা মানুষ চয়েস করতে চায় না। আমি আপনাদেরকে বলতে চাই, আলেম ওলামারা যদি বন্ধুরা আমার এই দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যায়, তাহলে 50 বছরের স্বাধীনতার মূল আলেম সমাজ পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। অর্থ সম্পদ বন্ধুরা আমার চুরি হবে না ইনশাআল্লাহ, বরং ইসলাম তো এমন একটা ধর্ম, একজন ইহুদি খ্রিস্টানের অর্থ সম্পদ বন্ধুরা আমার ইসলাম নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। শুনলে বড় অবাক হবেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে মহামানব হচ্ছে বন্ধুরা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বন্ধুরা আমার একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধুরা আমার একটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছেন। খাইবারের যুদ্ধের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অংশগ্রহণ করছেন। সেখানে অংশগ্রহণ করার পর খাইবারের বন্ধুরা আমার কয়েকটা দুর্গ মুসলমানরা দখল করে নিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইবারের দুর্গের আশেপাশে বন্ধুরা আমার সেখানে তাবু স্থাপন করেছে। হঠাৎ করে বন্ধুরা আমার ইহুদিদের একটা বন্ধুরা আমার কালো রাকাল, ছাগলের রাকাল বন্ধুরা আমার সে অজান্তেই বন্ধুরা আমার সেই মুসলমানদের এরিয়ার মধ্যে ঢুকে পড়লো। মুসলমানদের এরিয়ার মধ্যে ঢুকে পড়ার পর সেই রাকালটা মনে মনে ভাবতেছে, আমি তো দীর্ঘদিন যাবৎ শুনতেছি মুসলমানদের একজন নেতা রয়েছে, মুসলমানদের একজন নবী রয়েছে, উনি খুব আদর্শবান, উনি খুব নিষ্ঠাচার, উনি খুব আদর্শবান। একজন মানুষ রয়েছে মুসলমানদের নেতা, ওই নেতাকে আজকে দেখার প্রয়োজন। যেহেতু মুসলমানদের এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি, এজন্য সেই কালো রাকালটা সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কি তোমাদের নবী রয়েছে? তোমাদের মধ্যে কি তোমাদের নেতা রয়েছে? সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার সেই রাকালকে হাতের দ্বারা ইশারা করে দেখিয়ে দিলেন, ওই যে দেখা যায় খেজুর গাছের তাবু, ওখানে আমাদের নবী, ওখানে আমাদের নেতা শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এই কথা শুনে রাকালটা বড় আশ্চর্য হয়ে গেল, রাকালটা বড় আশ্চর্য হয়ে গেল। রাকালটা সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছে, তোমরা কি আমার সাথে মস্করা করতেছো? তোমরা কি আমার সাথে মজাক করতেছো? আমি তো সারা জীবন শুনেছি, সারা জীবন দেখে এসেছি, যিনি নেতা হন, যিনি সর্দার হন, উনি তো রাজপ্রাসাদের মধ্যে থাকেন, উনি তো অট্টালিকায় থাকেন, সুখ শান্তিতে তার জীবন কাটে। আর তোমরা বলতেছে একজন নেতা খেজুর গাছের চাউনির নিচে শুয়ে রয়েছে। এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। রাকাল বিশ্বাস করতে পারতেছে না এটা। মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম বারবার বলতেছে, না সত্যি, আমাদের যিনি নেতা, আমাদের যে নবী, উনি সেই খেজুর গাছের চাউনির মধ্যে উনি শুয়ে রয়েছেন। রাকালটা বিশ্বাস করতে পারতেছে না, একজন নেতা কিভাবে বন্ধুরা আমার খেজুর গাছের চাউনির নিচে শুয়ে থাকে। রাকালটা বিশ্বাস করতে পারতেছে না। তবে সাহাবায়ে কেরাম বারবার বলার কারণে রাকালটা বন্ধুরা আমার তখন সেই খেজুর গাছের ছাউনির দিকে আগাইতে শুরু করলো। এক পা দুই পা করে বয়ে বয়ে বন্ধুরা আমার সেই রাকালটা আগালো। আগে দেখলো, হ্যাঁ, খেজুর গাছের তাঁবুর নিচেই খেজুর গাছের তাঁবুর নিচেই মুসলমানদের সেই নেতা রয়েছে। এক পর্যায়ে বন্ধুরা আমার রাকালটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। রাকালটা বিশ্বনবীজিকে প্রশ্ন করলো, আপনি কি মুসলমানদের নবী? আপনি কি মুসলমানদের নেতা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি মুসলমানদের নবী, আমি মুসলমানদের নেতা। রাকালটা তখন বন্ধুরা আমার বিশ্বনবীজিকে ডেকে বললেন, আপনি এই পৃথিবীতে কি মিশন নিয়ে এসেছেন? আপনি এই পৃথিবীতে কোন উদ্দেশ্য নিয়ে এসেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বন্ধুরা আমার রাকালকে ইসলামের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। বিশ্বনবীজি যখন রাকালকে ঈমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, রাকালটা তখন ডেকে বলতেছে, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমি যদি ঈমান গ্রহণ করি, তাহলে এর বিনিময়ে আমার ফায়দা কি হবে? এর বিনিময়ে আমার ফায়দা কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকালকে ডেকে বললেন, রাকাল, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার বুকের সাথে জড়ায় ধরব। সুবহানাল্লাহ। রাকালটা আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে বলতেছে, আপনিও কি আমার সাথে মস্করা করেন? আপনিও কি আমার সাথে মস্করা করেন? আপনি একজন নবী, আমি একজন জীর্ণ শীর্ণ কালো রাকাল,
আপনি বলতেছেন আপনার বুকের সাথে আমাকে জড়ায় ধরবেন, অথচ আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমি দেখতে কালো, মানুষ আমাকে চয়েস করে না, এমনকি আমার ফ্যামিলির মানুষরাও দূর দূর করে আমাকে তাড়িয়ে দেয়, আর আপনি বলতেছেন আপনার বুকের সাথে আমাকে জড়ায় ধরবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকালকে ডেকে বললেন, রাকাল, ইসলাম এমনই একটা ধর্ম যেই ধর্মের মধ্যে গরিব ধনীর কোনো ভেদাভেদ নেই, যেই ধর্মের মধ্যে কালো এবং সুন্দরের কোনো ভেদাভেদ নেই। ইসলাম এমন একটা আদর্শবান ধর্ম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত আর সুন্দর সুন্দর বাণীগুলা শুনে বন্ধুরা আমার, সেই রাকাল বিশ্বনবীজিকে ডেকে বললেন, ওগো রাসূল, তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে অতি তাড়াতাড়ি কলিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জবান থেকে ইসলামের সুন্দর সুন্দর বাণীগুলা শুনে সেই রাকাল নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। মুসলমান হওয়ার পর রাকাল বিশ্বনবীজিকে ডেকে বললেন, ওগো রাসূল, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম, এই মুহূর্তে আমার জন্য কি কাজ, কি আমল আমাকে করতে হবে, আপনি আমাকে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকালকে তখন ডেকে বলতেছেন, রাকাল, তোমার কাছে যে ছাগলগুলা রয়েছে, নিঃসন্দেহে এই ছাগলগুলা অবশ্যই একজন মালিক রয়েছে। তুমি সর্বপ্রথম এই মালগুলা, এই ছাগলগুলা তুমি তোমার মালিকের কাছে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলতেছেন, এই মালগুলা, ছাগলগুলা তুমি তোমার মালিকের কাছে পৌঁছিয়ে দাও। রাকালটা কি বলে খুব ভালো করে বুঝবেন। রাকালটা ডেকে বলতেছে, ওগো রাসূল, এগুলো তো আপনারা জিহাদের ময়দানে আসছেন, আর জিহাদের ময়দানে তো গনিমতের মাল গ্রহণ করা জায়েজ রয়েছে, তাহলে আপনারা তো এই ছাগলগুলাকে গনিমতের মাল হিসেবে গ্রহণ করতে পারেন। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে, তোমার কথা, গনিমতের মাল জিহাদের ময়দানে গ্রহণ করা জায়েজ, তবে এই ছাগলগুলো আমাদের জন্য গনিমতের মাল নয়। সুবহানাল্লাহ বলবেন না? তুমি এই মালগুলো তোমার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে আসো। এই কথা বলতেই রাকাল তো আবার বলতেছে, গো রাসূল, এই ছাগলগুলার, এই মালগুলার মালিক তো হচ্ছে ইহুদিরা, ওই সমস্ত ইহুদিরা যারা আপনাদের সাথে যুদ্ধের ময়দানে আসতে চায়, যারা আপনাদের রক্ত নিয়ে খেলতে চায়, এগুলো তো আপনাদের শত্রু বাহিনীর মাল, এগুলো আপনার রেখে দিলে সমস্যা কি? বিশ্বনবীজি বলতেছেন, যদিও এগুলো আমাদের শত্রু বাহিনীর সম্পদ, এরপরও ইসলাম বলতেছে সেই শত্রু বাহিনীর সম্পদ, এগুলা তোমার কাছে আমানত। ইসলাম বলতেছে এগুলা আমাদের জন্য রাখা জায়েজ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন তো দেখি, আমাদের দেশের মানুষ যদি হতো, আমার শত্রু বাহিনীর সম্পদ আমার কাছে চলে আসছে, আমরা কি এটা ফেরত দিতাম? ফেরত দিতাম আমরা তো খুশি হয়ে যেতাম। শত্রু বাহিনীর সম্পদ ফেরত দিব কি আর? ঠিক বললাম না, ভুল বললাম কথাটা? শুধু আমাদের নয়, तमाम বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা কোন ধর্মের মধ্যে এমন নজির আর প্রমাণ কেউ দেখাতে পারবে না শত্রু বাহিনীর সম্পদকে, মালকে তারা নিরাপত্তা দিয়েছে, এমন কোন ধর্মের মধ্যে এই নজির দেখাতে পারবে না। একমাত্র এই নজির রয়েছে ইসলাম ধর্মের মধ্যে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরা আমার, রাকালকে ডেকে বললেন, রাকাল, যদিও এগুলা ইহুদিদের সম্পদ, যদিও এগুলা ইহুদিদের সম্পদ, কিন্তু এগুলা আমাদের কাছে রাখা ঠিক হবে না। তুমি রাকাল হিসেবে এগুলা তোমার কাছে আমানত। এজন্য তুমি এক কাজ করো, অতি তাড়াতাড়ি এই সম্পদগুলা তুমি তোমার মালিকের কাছে পৌঁছিয়ে দিয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী রাকাল, বন্ধুরা আমার, ছাগলগুলাকে তার মালিকের কাছে পৌঁছিয়ে দিয়ে আসলো। মালিকের কাছে পৌঁছিয়ে দিয়ে বন্ধুরা আমার আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। বিশ্বনবীজির কাছে এসে বন্ধুরা আমার রাকালটা ডেকে বলতেছে, গো রাসূল, আমি তো ঈমান গ্রহণ করলাম, আপনার কথা মতে মালগুলাও তার মালিকের কাছে পৌঁছিয়ে দিয়ে আসলাম, এখন আমাকে কি করতে হবে আপনি আমাকে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকালকে ডেকে বলতেছেন, রাকাল, তুমি এমন একটা সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছো না, এখন নামাজের সময় তোমাকে নামাজ পড়ার জন্য হুকুম করব। ওরে রাকাল, তুমি এমন একটা সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছো না, এখন রোজার সময় আমি তোমাকে রোজা রাখার কথা বলবো। তুমি এমন একটা সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছো না, এখন হজের সময় আমি তোমাকে হজের
কথা বলবো, তুমি এমন একটা সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছো না, এখন যাকাত দেওয়ার সময় তোমার উপর, এজন্য আমি তোমাকে যাকাতের কথা বলবো। ওরে রাকাল, তুমি এমন একটা সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই অবস্থার মধ্যে শুধুমাত্র একটা রাস্তা রয়েছে, একটা আমলের রাস্তা রয়েছে, আর সেই রাস্তাটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই অবস্থায় শুধুমাত্র তোমার জন্য একটা রাস্তা, সেটা হচ্ছে তোমার নিজের জীবনটাকে ইসলামের জন্য বিলিয়ে দেওয়া, রণাঙ্গনের ময়দানে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। সাহাবী বন্ধুরা আমার, রাকাল সাহাবী বিশ্ব নবীজিকে ডেকে বলতেছেন, ওগো রাসূল, আমি যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি তাহলে তো আমার দুই অবস্থা হবে, হয়তো আমি শাহাদাত বরণ করব, না হয়তো আমি গাজী হব, জীবিত থাকব। জীবিত থেকে গেলে তো থেকে গেলাম, তবে যদি আমি জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করি তাহলে আমার ফায়দা কি হবে, তাহলে আমার লাভ কি হবে? বিশ্বনবীজি রাকালকে ডেকে বলতেছেন, রাকাল, তুমি যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে তুমি ঝাঁপিয়ে পড়ো, তুমি যদি শাহাদাত বরণ করো, তাহলে তোমার শরীরের যে কালো রং রয়েছে, তোমার শরীর থেকে যে দুর্গন্ধ আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্গন্ধ দূর করে দিবেন। এমনকি তুমি যদি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা বন্ধুরা আমার তাদের কাছে গেলেন, গিয়ে দেখলেন ওই রাকাল সাহাবী। বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা ওকে চিনো না, তোমরা ওকে চিনো না, আমি ওকে চিনি। ও কিছুক্ষণ পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর কোনো আমলের তার সুযোগ নেই একমাত্র জিহাদ ছাড়া। আমি যখন তাকে জিহাদের কথা বললাম, সেই তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সে শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা তাকে গোসল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম, পৃথিবীতে সবচাইতে উত্তম মত হচ্ছে শাহাদাতের মত। শাহাদাতের মতের চাইতে কোনো উত্তম মত পৃথিবীতে হতে পারে না। শাহাদাতের মত এমন মত, যে মত গ্রহণ করে মানুষ আজীবন পর্যন্ত অমর হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। সুবহানাল্লাহ। অমর হয়ে থাকবে সারা জীবন। আল্লাহ তাআলার বক্তব্য এটা। আল্লাহ তাআলা বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করছে, আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝো না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একটা মত এমন রয়েছে, যেই মত গ্রহণ করলে একটা মানুষ অমর হয়ে থাকবে সারা জীবন, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। সেই মত হচ্ছে কি? সেই মত হচ্ছে শাহাদাতের মত। সেই মত হচ্ছে শাহাদাতের মত। শাহাদাতের মত এমন মত, যেই মত গ্রহণ করলে জান্নাত ছাড়া আর তার কোনো বিকল্প কোনো রাস্তা নেই। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুহতারাম, ইসলাম এমন এক ধর্ম, যেই ধর্মের জন্য আমি আপনি মৃত্যুবরণ করলেও মরেও অমর হয়ে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের জন্য যদি আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের ডাক আসে, তাহলে আমরা কি প্রস্তুত রয়েছি এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাতের জন্য জীবন বাজি লাগাই দিতে? আমরা কে কে প্রস্তুত রয়েছে? আল্লাহকে দেখায় দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাহাদাতের মত দান করুক। সকলে বলুন আমিন।